আজকে রিয়াল মাদ্রিদকে জিততেই হবে, কারণ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে তাদেরও কঠিন পরীক্ষা। সেল্তা ভিগো যেরকম যে কোনো দলকে ভোগাতে পারে, স্পেশালি রিয়াল বার্সাকে তারা সাধারণত ভোগায়, এই অ্যাথলেটিক বিলবাও এই সিজনের অন্যতম ধারাবাহিক পারফর্মার এরনেস্তো ভালভার্দের দল, তারা কার্লো আনচেলত্তির দলকে ভোগাতে পারবে কিনা, টাইটেল রেসে আমরা আরেকটা সমীকরণ দেখব কিনা, এই সব প্রশ্নের ফাঁক ফোকরে সব আলোচনা এখন হচ্ছে আসলে কার্লো আনচেলত্তিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পরে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ থাকবেন কি থাকবেন না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তাকেও সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে। কার্লো আনচেলত্তি বলছেন যে ভাই, আমি এসব নিয়ে এখনই কথা বলতে চাই না। দেখেন, এর আগে কিন্তু তিনি ডিরেক্ট বলতেন যে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে আমার চুক্তি যতদিন আছে ততদিন পর্যন্ত হচ্ছে এখানেই থাকতে চাই। এখন কিন্তু তিনি বলছেন সিজনের শেষে তিনি কথা বলবেন, মৌসুম শেষে ক্লাব এই বিষয়গুলো বিশ্লেষণ করবে। আমরা এখনো শিরোপা জেতার জন্য লড়াই করছি। আমাদের এক সপ্তাহের মধ্যে একটি কোপা দেল রের ফাইনাল রয়েছে এবং মৌসুম শেষে আমাদের সামনে 32 দলের ক্লাব বিশ্বকাপ রয়েছে। তাই এখনই এটি নিয়ে কথা বলা ঠিক হবে না। এখন স্প্যানিশ গণমাধ্যমগুলো আমরা এক এক দিন আসলে এক একটা নিউজ আলটিমেটলি দেখছি। মাঝখানেও আর্সেনালের সাথে ম্যাচ হারের পর আমরা দেখলাম কোপা দেল রের ফাইনালই হতে যাচ্ছে, কার্লো আনচেলত্তি স্কাই স্পোর্টস এর রিপোর্ট ছিল শেষ ম্যাচ। এরপর হচ্ছে কি আপনার এখন যেটা আসছে আলটিমেটলি ধরেন আজকে যে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ম্যাচ, সেই ম্যাচটাও যদি রিয়াল মাদ্রিদ হারে তারপরও কার্লো আনচেলত্তিকে সিজনের আগে স্যাক করা হবে না, এই ধরনের কথাও কিন্তু আসছে, স্প্যানিশ গণমাধ্যমগুলোই বলছে। এখন আমি যেটা চাই, কার্লো আনচেলত্তি আসলে এই সিজনটা ফুল শেষ করুক। তা তো বটেই। কার্লো আনচেলত্তি মানে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন। তিনি এই রেসপেক্টটুকু অনেক আগেই আসলে অর্জন করে নিয়েছেন। সিজনের মাঝপথের রিয়াল মাদ্রিদও তাকে আসলে বরখাস্ত করার সেই সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। যদিও স্কাই স্পোর্টস মাঝখানে একটা রিপোর্ট করেছিল যে বার্সেলোনার সঙ্গে কোপা দেল রের ম্যাচটা তার শেষ হতে পারে, কিন্তু সেরকম কোনো গুঞ্জনে কান দিচ্ছেন না কার্লো আনচেলত্তি। বরং তিনি বলে দিচ্ছেন যে ভাই, কোচের সঙ্গে প্লেয়ারদের কোনো গ্যাঞ্জাম নাই, বোর্ডের সঙ্গে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কোনো রকম কোনো দূরত্ব নাই। যারা কনফ্রন্টেশনের কথা বলছেন তারা আসলে মিথ্যাটা বলছেন। কিন্তু আজকে আবার খবরটা হচ্ছে এরকম, দ্য অ্যাথলেটিকের খবর, কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে পারেন। এবং ব্রাজিলের কোচ হতে পারেন এই গুঞ্জনটা আরও বেশি জোরালো হয়েছে, কারণ ব্রাজিল দলের পক্ষ থেকে নাকি আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে তাদের খবর। এবং দ্য অ্যাথলেটিক যারা পড়েন তারা জানেন যে তারা খুবই বিশ্বস্ত খবর দিয়ে থাকেন সাধারণত। এই জায়গাতে অ্যাথলেটিক কিন্তু এটাও বলে দিয়েছে সেটা এই সিজন শেষ হওয়ার আগে না, এই সিজন শেষ হবে তারপরে। এবং এইখানে আপনি দুয়ে দুই আসলে চার মেলাতে পারেন। আমরা কিছুদিন আগে ইউর্গেন ক্লপের একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে আসলে তিনি বলে দিয়েছিলেন যে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল কোনো দলেরই কোচ তিনি হচ্ছেন না। তাহলে আসলে কে থাকে? না, আমি বলি যেই ব্যাপারগুলো, যেই আমরা তো এখানে আগেও ছিলাম, আমরা এক বছর আগেও এখানে ছিলাম যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে যাচ্ছেন লাস্ট সিজন কন্ট্রাক্টটা রিনিউ হওয়ার আগ পর্যন্ত। তো তারপরে হলো যেটা, যে ব্রাজিলে তিনি গেলেন না, 26 পর্যন্ত তার সাথে কন্ট্রাক্টটা রিনিউ করা হইলো। এখন আবার আমরা ওই একই সমীকরণে এসে দাঁড়িয়েছি, যখন আনচেলত্তিকে ব্রাজিল চাইছে দরিভাল জুনিয়রকে স্যাক করার পরে। আবার ব্রাজিল যদি আনচেলত্তিকে নেয়, তখন আসলে কে রিয়াল মাদ্রিদের কোচ হবেন? জাবি আলোনসোর নাম ওইখানে শোনা যায় খুব বেশি। আর এই সিজনের ঝামেলার জায়গা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আপনি জানেন না আপনার কোচের সঙ্গে আপনার মেয়াদ কখন শেষ হচ্ছে। সেটা কি মে মাসে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা লা লিগার শেষ ম্যাচ দিয়ে, নাকি এটা শেষ হচ্ছে ক্লাব বিশ্বকাপের পরে? এই যে ধাঁধা, এটার ভিতরে থমাস মুলার আছেন, এটার ভিতরে অনেক ফুটবলার আছেন, তারা জানেন না আসলে সিজনটা তার কোন জায়গায় গিয়ে শেষ হবে। তো ক্লাব বিশ্বকাপে যেহেতু রিয়াল মাদ্রিদ অংশ নেবে, এইখানেও একটা ব্যাপার যে জাবি আলোনসোকে যদি দেওয়া হয় দায়িত্ব, তিনি কি ক্লাব বিশ্বকাপ থেকে দায়িত্ব নেবেন? মনে তো হয় না। ক্লাব বিশ্বকাপটা অন্ততপক্ষে গেলে, আবার ব্রাজিল যদি তাকে নেয় কার্লো আনচেলত্তিকে, সেটা কি ক্লাব বিশ্বকাপের আগে নাকি ক্লাব বিশ্বকাপের পরে? এই জায়গায় দেখেন, একটা নতুন কোচ এসে যখন দায়িত্ব নেবেন, যেহেতু এবার ক্লাব বিশ্বকাপ রয়েছে সিজনের এন্ডে, আপনি কিন্তু হচ্ছে লম্বা সময় প্রি সিজনও কিন্তু পাবেন না, খুবই অল্প সময়। তখন একটা নতুন কোচ এসে নতুন এই দলটাকে নিয়ে, আমার মনে হয় এই জিনিসগুলো হয়তোবা রিয়াল মাদ্রিদের মানে নেক্সট সিজন হয়তোবা আনচেলত্তি থাকবেন না, দ্যাটস ট্রু। যদি লা লিগা জেতেন এবং কোপা দেল রে জেতেন, তখন আবার ডিফারেন্ট হয়ে যাবে সিনারিওটা, যে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া বাকিগুলো জিতেছেন। ইনফ্যাক্ট আনচেলত্তি গতকালকে আপনার প্রেস কনফারেন্সে আরো একটা জিনিস মেনশন করেছেন। তিনি বলছেন যে মানে ফ্লোরেন্তিনো পেরেজের সাথে সম্পর্কটা নাকি আরো দৃঢ় হয়েছে। মানে জিনিসটা আসলে এমন না যে যখন আপনি কোনো বিপদে পড়েন তখন দেখবেন কিন্তু কাছের মানুষগুলো আপনার আরো বেশি খোঁজ খবর রাখেন।
বা আপনার সাপোর্টে থাকেন, সেম জিনিসটা আসলে ফ্লোরেন্তিনো পেরেজ এবং আনচেলত্তির সাথে হচ্ছে, যেহেতু রিয়াল মাদ্রিদ এখন একটা খারাপ টাইম আসলে যাচ্ছে তাদের। এখন রিয়াল মাদ্রিদ এই যে বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা একদম মাস্ট উইন গেম তাদের জন্য, যে ম্যাচে খেলতে পারবেন না কিলিয়ান এমবাপে, আগের ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, তো একে তো আছেই, তার উপরে ইনজুরির সেই দফা রফা ওইগুলাও আসলে আছে, কিন্তু খুবই ব্যস্ত সময় রিয়াল মাদ্রিদের জন্য। এখন বিলবাওয়ের সঙ্গে আমি যদি রিয়াল মাদ্রিদকে ফেভারিট ধরবো কি সেটা সান্তিয়াগো বার্নাবিউতে খেলা বলে, মানে এই ছাড়া আমাদের কাছে কি আছে? বিলবাওয়ের এই সিজনে যে পারফরমেন্স, তারা ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে, তারা লা লিগার টপ 4-এ আছে ধারাবাহিকভাবে, এই দলটাকে আপনি কোনোভাবেই মানে পিছিয়ে রাখতে পারেন কি? দেখেন, এই রিয়াল মাদ্রিদকে কিন্তু রিভার্স ফিক্সচারে বিলবাও হারিয়েছিল এর আগের যেই রাউন্ডটা ছিল, প্রথম লেগ যেটা ছিল 2-0 গোলে কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। হ্যাঁ, খেলাটা সান্তিয়াগো বার্নাবিউতে, যেই সান্তিয়াগো বার্নাবিউতে লাস্ট মানে সুখস্মৃতি কোনো রিয়াল মাদ্রিদের নাই লাস্ট ম্যাচের পার্সপেক্টিভ যদি আপনি বিচার করেন। তবে এই জায়গায় আমার মনে হয় হচ্ছে কি আপনার যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে বিলবাওয়ের ইউরোপা লিগের ম্যাচ রয়েছে, সেই জায়গায় আপনি লাস্ট ম্যাচটা কিন্তু ইনাকি উইলিয়ামস কিন্তু খেলে নাই, এই ম্যাচেও হয়তোবা তিনি খেলছেন না, নিকো উইলিয়ামসকেও হয়তোবা রেস্ট দেওয়া হবে, কারণ অ্যাথলেটিক বিলবাও তারা টাইটেল রেসে নাই, তবে একটা জায়গা কিন্তু তাদের পাকাপাকি হয়ে গেছে, নেক্সট সিজনে তারা হচ্ছে টপ 5 থেকে মোটামুটি শেষ করতে পারছে বড় ধরনের বাকি ম্যাচগুলোতে যদি কোনো ব্লান্ডার না হয়। তবে রিয়াল মাদ্রিদের হচ্ছে ওই গুছিয়ে নিতে হবে নিজেদেরকে। আপনি যদি হিসেবটা করেন, কামাভিঙ্গা আজকের ম্যাচটায় ফিরছেন, তবে রিয়াল মাদ্রিদের জন্য আমার একটু হলেও টাফ হবে, রিয়াল মাদ্রিদের জন্য খুবই টাফ। এবং দেখা যাক, মানে সেল্তা ভিগো যেরকম পরীক্ষা নিয়েছে বার্সেলোনার, ঠিক একই রকম পরীক্ষার ভেতর দিয়ে রিয়াল মাদ্রিদকে যেতে হবে। এখন তাদের জিনিসটা যদি সুপারস্টার তারা যদি বের করতে পারে ম্যাচটা, রিয়াল মাদ্রিদ যদি আজকে ম্যাচটা তারা নিজেদের ফেভারে না আনতে পারে, তাহলে কিন্তু এখনই আমরা বলতে পারি যে লা লিগা আসলে শেষ, মানে 6 রাউন্ড আগে থাকতেই 7 পয়েন্টের ডিফারেন্স, এটা হিউজ হয়ে যাবে সেটাই। এবং যখন এইরকম একটা ম্যাচ বার্সেলোনা জিতে গেছে, সেটাও আসলে কতখানি মানসিকভাবে চাপ তৈরি করে অন্য একটা দলের উপরে, সেটাও একটা দেখার বিষয়। দর্শক, আপনার কাছে জানতে চাই রিয়াল মাদ্রিদ এবং বিলবাওয়ের ম্যাচের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.